আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে স্বাগতম করতেছি। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব ইমেল মার্কেটিংটা নিয়ে। ইমেল মার্কেটিং কতটা জনপ্রিয় এবং ইমেল মার্কেটিং করে কেমন ইনকাম জেনারেট করা যায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার ধারণা অনুযায়ী আমাদের বাংলাদেশে যদি হচ্ছে আহ, অনেকগুলা যদি হচ্ছে সিপিএম মার্কেটার থাকে, এর মধ্যে আমার মনে হয় বেশিরভাগ ব্যক্তিরাই হচ্ছে ইমেল মার্কেটিং করে এবং ইমেল মার্কেটিং করে এখানে লক্ষাধিক মানুষ হচ্ছে ভালো একটা ইনকাম এখান থেকে আসলে জেনারেট করতেছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা বা ব্যক্তিগত মতামত। তবে আমি আসলে একজাক্টলি আসলে এটা শিওর বলতে পারতেছি না, তবে আমার ধারণা আমি এটা আমি আসলে বললাম ধারণা অনুযায়ী। এখন এই যে যারা হচ্ছে ইমেল মার্কেটিং করতে চায় আসলে সঠিক আমরা হচ্ছে পন্থাটা কিন্তু জানি না। সিপি অফার কেমনে প্রমোশন করতে হবে দেখেন, এখানে আমি যদি আমার একটা মেইল যদি আপনাদেরকে জাস্ট দেখাই, এটা হচ্ছে আমার একটা মেইল, হ্যাঁ। then একটা মেইল দেখেন, আপনার হচ্ছে এখানে রেগুলার আমার এখানে মেইল আসে। দেখেন এখানে ইনবক্সে যদি মেইলের সংখ্যাটা যদি দেখেন, আমার এখানে প্রায় হচ্ছে 8,496টা মেইল আসছে। এবং আমি যদি এখানে আপনার স্পাম সেক্টরটা যদি দেখেন, 1500+ মেল আছে। এবং এই যে মেলগুলো যে আসতেছে, আমি যে নিজে মেলগুলো সেন্ড করতেছি, এগুলো মূলত হচ্ছে আপনার কোন কাজে ব্যবহৃত করতেছে, আমি মূলত কিন্তু হচ্ছে সিপিএম মার্কেটিং করতেছে। আপনি চিন্তা করতে পারেন এই সিপিএম মার্কেটিং এ মেল মার্কেটিং করে কেমন ইনকাম জেনারেট করা পসিবল। আমি এর ধারণাটা আপনাকে একটু সামনে এগিয়ে দেবো, তার আগে আমি আপনাকে একটা বিষয় এক্সপ্লেন করি। ধর আপনি ম্যানুয়ালি মার্কেটিং করবেন, এখন মেল মার্কেটিং করার জন্য কিন্তু হচ্ছে অনেক হচ্ছে সফটওয়্যার আছে। আমার কাছে নিজের কাছে সফটওয়্যার আছে, দুইটা সফটওয়্যার আছে আমার কাছে, মানে বট আছে। আপনি আপনার মেইল পাসওয়ার্ড লিড মেল সাবজেক্ট তারপর হচ্ছে বডি লিংক আপনি সব এখানে পেস্ট করে দিবেন, এই সফটওয়্যার অটোমেটিকলি সে হচ্ছে মার্কেটিং করতে থাকবে। এবং ওই বোর্ডটা এতটাই কার্যকরী, ওইটা একদম হিউম্যান টাচ, মানে মানুষের মতো করে কাজ করতে থাকবে। যাই হোক, আমি দেখেন আপনাকে যে বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। আপনি ধরেন যে কম্পোজ লেখাতে ক্লিক করলেন, আপনি যদি সাধারণ একজন মেল মার্কেটার হয়ে থাকেন, আপনি কি করেন এখানে, আপনি হচ্ছে একে একে বেশ কিছু মেল দেন। তারপর ধরেন আপনি হচ্ছে এখানে হচ্ছে কি করতেছেন, ক্যাশ অ্যাপ একটা সাবজেক্ট লিখলেন। তারপর হচ্ছে আপনি হচ্ছে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি হচ্ছে এখানে বডি লিখলেন, কিন্তু দেখেন আমার 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 অনুযায়ী বা আমার ইচ্ছা অনুযায়ী আসলে আপনি কিন্তু হচ্ছে বেটার ভাবে আসলে এখানে কিছু করতে পারবেন না। কারণ কি দেখেন, মেল মার্কেটিং থেকে ভালো কিছু করতে গেলে আপনাকে এখানে হিউজ পরিমাণে মেল সেন্ড করতে হবে। এবং দেখেন এইটা কিন্তু আপনি কিন্তু একা একা পারবেন না। সেক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে বট আছে, সফটওয়্যার আছে, এগুলো সাহায্য অবশ্যই নিতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে দিনে বা ঘন্টায় আপনি চাইলে 1 থেকে 10 লাখ পর্যন্ত মেল আপনি নিজে সেন্ড করতে পারবেন। এখন দেখেন আপনি যদি ম্যানুয়ালি কাজ করেন, আপনি আজকে আমি বট নিয়ে আলোচনা করব না, বা আমি হচ্ছে আপনাকে এমন একটা বিষয় দেখানোর চেষ্টা করব। আপনি যদি ম্যানুয়ালি যদি কাজ করেন, ম্যানুয়ালি কাজ আপনি কতটা ইজিলি করতে পারেন এই বিষয়টা জাস্ট আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। ধরেন আপনি এখানে হচ্ছে সাবজেক্টটা বসাইছেন, সরি এখানে হচ্ছে আপনার লিড মেলটা বসাইছেন, এখানে সাবজেক্টটা দিচ্ছেন, এখানে বডিটা আপনি আপনার ইচ্ছা মতো করে লিখে দিচ্ছেন। এখন আপনি কি করতেছেন, ধরেন আপনি হচ্ছে এখানে লিড মেল এখানে একসাথে 10টা করে লিড মেল দিয়েছেন বা 20টা 30টা দিয়েছেন। আপনি হচ্ছে এটাকে কি সেন্ড করে দিলেন, ঠিক আছে, এটা সেন্ডিং হয়ে গেছে। এখন আপনি ম্যানুয়ালি কাজ করবেন, বারবার কম্পোজে ক্লিক করবেন, সাবজেক্ট বসাবেন, বডি বসাবেন, এটা একটা বিরক্তিকর একটা বিষয়। আমি এটাকে সহজ করার একটা পন্থা আপনাকে শিখে দিতেছি। দেখেন এখানে মেইলের উপরে দেখেন এখানে হচ্ছে একটা সেটিং একটা অপশন আছে, এই যে দেখেন মাউসের কার্সরটা ফলো করেন, সেটিং নামে যে অপশনটা আছে আমি এখানে একটা ক্লিক করব। তারপর এখান থেকে সি অল সেটিং এ ক্লিক করব, এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আমরা সেটিং করব, সেটিং করার ফলে আমাদের হচ্ছে বডিতে অটোমেটিকলি টেস্ট গুলো বসে যাবে। যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ইউএস এর ব্যক্তিরা কি পরিমাণ মেলটা ইউজ করে। দেখেন আমি এখানে গুগলকে প্রশ্ন করছিলাম, এখানে তারা ইউএস এর পার্সন কি পরিমাণ মেল ইউজ করে। দেখেন এখানে যদিও সঠিক হালনাগাদ সংখ্যা পাওয়া যায় না, তো 90% এর বেশি মার্কিন প্রাপ্তবয়স্ক ইমেল ব্যবহার করেন। এমনকি বয়স্ক জনসংখ্যার মধ্যে ব্যবহারের হার বেশি। 2025 সালে 15 থেকে 25 বছর বয়সী মার্কিন যুক্তরাষ্ট্রের 90% ব্যক্তি সক্রিয় ইমেল ব্যবহারকারী। তো তাহলে চিন্তা করে দেখেন, আপনার হচ্ছে 90% ব্যক্তিটা কি করে, আপনার হইতেছে এই ইমেলটা ইউজ করতেছে। কিন্তু আবার সোশ্যাল মিডিয়া কিন্তু
70% ইউজ করে। তাহলে দেখেন আপনি মেল মার্কেটিং করে এখান থেকে কি পরিমাণ রেজাল্ট আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন। এবং দেখেন এখান থেকে 25 থেকে 44 বছর বয়সীদের জন্য 93.6%, এবং হচ্ছে 45 থেকে 64 বয়সীদের জন্য 90.1%। মানে এইরকম হচ্ছে মেল ইউজ করে এই বয়সের ব্যক্তিরা। এবং নিচে দেখেন একটা চার্টও দিয়ে দিছে, 15 থেকে 25 বয়সী 90, 25 থেকে 44 93, এবং 45 থেকে 64 দেখেন 90। তাহলে আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আপনি যদি 15 বছর থেকে শুরু করেন 60-70 বছর পর্যন্ত বয়সের ব্যক্তিদেরকে যদি টার্গেট করেন, তাহলে কিন্তু হচ্ছে আপনি কি করতে পারতেছেন, আপনি ইমেল মার্কেটিং করে এখান থেকে নিঃসন্দেহে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারতেছেন। কিন্তু এই সব বয়সীর মানুষ এবং এত বেশি হারে মানুষ আপনি কিন্তু অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে পাবেন না। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, বা আদার সোশ্যাল মিডিয়া যেখানে বলেন, কিন্তু এরা নিঃসন্দেহে কিন্তু মেলটা ইউজ করে। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হইতেছে, ধরেন আমি আপনি কি করি, ঘুম ঘুম থেকে উঠে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু ফেসবুক, তারপর হচ্ছে ইউটিউব, তারপর টিকটক এগুলা ইউজ করি। কিন্তু এই ইউএস এর পার্সনরা কি করে, ঘুম থেকে উঠে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত এটা যতটুকু সময় পায় বেশিরভাগ সময় এরা হচ্ছে ইমেইলে সময় দেয়, মেইলে সময় দেয়, তারা হচ্ছে মেইল করে। ঠিক আছে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে দেখেন এখানে আমার কথা না, এটা বাস্তব প্রমাণ আমি এখানে দেখিয়ে দিলাম গুগলে সার্চ করে। ওকে, এখন দেখেন এই যে অপশনটাতে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন, এই মেল মার্কেটিং এর পার্টটা ভাই বিশাল বড়। আমি এখান থেকে সামান্য একটা বিষয় আপনাদেরকে শেখাচ্ছি। ওকে, কেউ যদি আরো ভালো কিছু শিখতে চান, সেই ক্ষেত্রে আমার সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। দেখেন এরকম নিচে আসার পরে আমি হচ্ছে সিগনেচার নামে একটা অপশন পেয়ে গেছে। এখানে ক্রিয়েট নিউ সিগনেচারে ক্লিক করলাম, একটা নাম দিতে হবে। বডিতে আমি হচ্ছে কি করব, একটা টেক্সট আমি এখানে নিজ ইচ্ছা মতো করে আমি হচ্ছে এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এটা হচ্ছে আমার সিগনেচার সেট আপ করতেছি। ওকে, দেখেন এখানে সিগনেচার ডিফল্টের এখানে নামটা দিতে হবে সামি, তারপর হচ্ছে রিপ্লে ইউজ সামি। ওকে, তারপর নিচে দিকে স্ক্রল করবো, এই দেখেন এখানে যে হচ্ছে আমি টেক্সটটা রাখছি, এটা মূলত হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশনের ক্ষেত্রে হয়। থার্ড পার্টির মাধ্যমে মেল রিপ্লে দিলে এখানে একটা কাজ করা যায়, এটা একটা সিস্টেম আছে ভিন্ন। এটা অন্য একদিন চেষ্টা করবো আলোচনা করার জন্য, এটা খুব হিডেন বিষয়। এটা আমার কোর্সে আমি আমার স্টুডেন্টদেরকে দেখাই। ওকে, একটা সেভ চেঞ্জ করে দিতেছে। এখন দেখেন এই যে সেভ চেঞ্জ করে দিলাম, এখন এই কম্পোজে ক্লিক করলে বডিতে আপনাকে বারবার বডি লিখতে হবে না, বডি এখন অটোমেটিকলি লেখা হয়ে যাবে। এই দেখেন আমি কম্পোজে ক্লিক করি, দেখেন বডি অটোমেটিকলি লেখা হয়ে গেছে। এখন আপনার কি করতে হবে, আপনার চাহিদা অনুযায়ী যে লিডগুলো গুলো আছে আপনি বসিয়ে দেন, জাস্ট আপনি হচ্ছে সেন্ড করে দেন। ঠিক আছে, আপনি কত ইজিলি এটা করতে পারতেছেন, এটা কিন্তু হচ্ছে আপনি আগে পারতেন না। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা হচ্ছে সিপিএ ফ্যাকশন আপ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। যারা সিপিএ ফ্যাকশন আপ করার অটো ক্লিকের সফটওয়্যার নিতে চান যোগাযোগ করতে পারেন। যারা মেল মার্কেটিং করার জন্য সফটওয়্যার কিনতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।